বাংলাদেশের বর্তমান তারেক রহমান উনি টাকা দিচ্ছেন, ঠিক আছে? টাকা দিচ্ছেন কুতুবালি আসেন। সুফিয়া খাতুন আসেন, সুফিয়া খাতুন। প্রস্তুত থাকবেন জাভেদ আলী। এটাই দিল। আর ছাগল দেখার জন্য অফিসাররা কিন্তু বাড়িতে যাইব, যদি না পায় তাহলে কি করবো? মামলা হবে, মামলা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে। শুভকামনা। মন্ত্রণালয় দলীয় বিবেচনা সারা দেশের মানুষ এটা বড় পরিবর্তন আনছে, তার জন্য অনেক ত্যাগ, অনেক রক্ত, অনেক আত্মাহুতি। যদি আবারও দলীয় বিবেচনা এই সমস্ত সিলেকশন হয়, মানুষ কিন্তু দেখতে ব্যস্ত। আমাদের অনুরোধ যে 4টা ইউনিয়নে 4 জনকে নিয়ে আসছে। আমরা কর্ম দিয়ে প্রমাণ করেছি, বিএনপি যা বলে কাজ করে তা বাস্তবে প্রমাণ করে বিএনপির কথায় এবং কাজে মিল আছে বলে বাংলাদেশের মানুষ যখনই ভোট সেন্টারে গিয়েছে বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রের জনগণের খেদমত করার সুযোগ দিয়েছে। সেই জন্য সবাইকে অনুরোধ করবো, যার যার এলাকায় আমাদের রাস্তাঘাটের কাজ শুরু হয়েছে খেয়াল রাখবেন। আমাদের অফিসারের সংখ্যা কম, কিন্তু আমরা যার যার এলাকায় বসবাস করি, আমরা যদি একটু চোখ কান খোলা রাখি, তাহলে আমাদের কোন রাস্তায় কতটুকু মাটি দেওয়া হয়েছে, কোন রাস্তায় সলিং হচ্ছে, বিটুমিনাস কার্পেটিং হচ্ছে, সিসি ঢালাই হচ্ছে, আরসিসি ঢালাই হচ্ছে, কাজের গুণগত মান ঠিক আছে কিনা আমরা যদি একটু সবাই চোখ কান খোলা রাখি, তাহলে এখানে কেউ আর অবৈধ সুবিধা নিতে পারবে না। আর এটা আমি আল্লাহকে সাক্ষী রেখে 3 বার মেয়র হিসাবে যেভাবে সততার সাথে আমি দায়িত্ব পালন করেছি, এমপি হিসাবে যেহেতু আমার 3 বার অভিজ্ঞতা ইতিমধ্যে আমি সঞ্চয় করতে পেরেছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে নির্বাচনের আগে যেভাবে ওয়াদা করেছিলাম, আমি নিজে কোনো দুর্নীতি করবো না, কোনো দুর্নীতিবাজকে আমার ডানে বা মানে আশ্রয় আমরা যেন ওই দুর্নীতিবাজকে চিনার জন্য আমরা আপনাদের সহায়তা চাই। সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ আমরা করবো, কাজ করবো, দেশ সবার আগে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর অল্প কিছুদিন পরে আমাদের সামনে আসবে সেই ফ্যামিলি কার্ড। এই বছর থেকে ইনশাআল্লাহ আমার নিজের নির্বাচন এলাকায় 3টি উপজেলা হবিগঞ্জ সদর, লাখাই এবং শায়েস্তাগঞ্জ ইউএনও সাহেবদের মাধ্যমে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যারা আছেন ওনাদের মাধ্যমে একদম বাড়িতে বাড়িতে গিয়ে, হয়তো প্রথম ধাপে সবাইকে দেওয়া সম্ভব হবে না, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের 17টা ইউনিয়নে যারা একদম যাদের প্রয়োজন এই লোকগুলিকে আমরা খুঁজে খুঁজে বের করে সেই তালিকায় অন্তর্ভুক্ত করব। এবং এই চলতি অর্থ বছরে আজকে 2 তারিখ নতুন যে অর্থ বছর শুরু হয়েছে 2026-27, এই অর্থ বছরে আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ, ঢাকায়, শায়েস্তাগঞ্জে আমরা 21,000 সুবিধাভোগী ভাই বোনদের তালিকা করে পর্যায়ক্রমে সকলের হাতে আমরা তুলে দেব। খেয়াল রাখবেন, এই তালিকা যারা করবেন কেউকে কোনো অবৈধ সুবিধা দেওয়া যাবে না, কাউকে কোনো অর্থনৈতিকভাবে সুবিধা দেওয়া যাবে না, অথবা রাজনৈতিকভাবেও এই তালিকা প্রস্তুত হবে না। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, দেশের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় তারেক রহমান সাহেব বলেছেন, যদি এখানে কোনো অনিয়ম হয় এটা বরদাস্ত করা হবে না। আমরা এই ফ্যামিলি কার্ড তৈরির ক্ষেত্রেও আমরা আজকের মতো দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা মনে করি যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদের প্রতি তো অবশ্যই কৃতজ্ঞ, তাদের ভোট দ্বারা আমরা নির্বাচিত হয়ে আজকে সরকার গঠন করেছি। যারা ভোট দেননি
তারাও তো এই দেশের মানুষ। আজকে হয়তো আমাদেরকে ভোট দেননি, কিন্তু এই দেশে জন্মগ্রহণ করেছেন, এই দেশের আলো বাতাসে ওনারা বড় হচ্ছেন, এই দেশে অবস্থান করেন। ওনাদের হক আছে রাষ্ট্রের এই ভান্ডার থেকে যে সহযোগিতা করা হয়, আমরা যদি তাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারি, ভবিষ্যতে যারা আজকে আমাদেরকে ভোট দেননি তারা তো ভবিষ্যতে আমাদেরকে ভোট দিলেও দিতে পারেন। কি পারেন না? অবশ্যই পারেন। সেই জন্য আমরা এই দলাদলিতে যাইনি। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা আলাদা করিনি। আমরা মনে করেছি আমরা সবাই বাংলাদেশী, এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের নাগরিক হিসাবে সমান মর্যাদা নিয়ে আমরা মাথা উঁচু করে এই দেশে আমরা বসবাস করতে চাই। সেই জন্য আপনাদেরও দায়িত্ব আছে। বন্ধু এমনি সিস্টেম হয় না। আমি আপাতমস্তক বিএনপি, কিন্তু সনাতন ধর্মের মানুষ। আমি যখনই ভোটে দাঁড়াই আমাকে ভোট দেয়, এর কারণটা কি? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আমি দলের আগে আমি মানুষ হিসাবে মানুষের সাথে বন্ধুত্ব করেছি, সনাতন ধর্মের মানুষকে হৃদয়ে স্থান করে দিয়েছি সেই 2004 সালে। সেই জন্য যখনই ভোটে দাঁড়াই তারা কিন্তু নিজের ভোট দিয়ে তারা আমাকে নির্বাচিত করে তাদের ভাই হিসাবে তারা আমাকে স্বীকৃতি দেয়। আমি মনে করি আজকে যারা আসছেন এখানে বিভিন্ন পর্যায়ে সমাজের জ্ঞানী মানুষ আছেন। আসুন আমরা ধর্মের উঠতে উঠে এই দেশের মানুষ গত 17টা বছর তার অধিকার থেকে যে বঞ্চিত হয়েছে, আমরা তাদের অধিকার ফিরিয়ে দিই। আমরা তাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করি। আমাদের প্রশাসন শতভাগ তারা সততার সাথে, নিষ্ঠার সাথে, দক্ষতার সাথে তারা তাদের দায়িত্ব পালন করছেন। তাদের বদলি পোস্টিং কোনো জায়গায় টাকা দিতে হয় না। তাদের বদলির জন্য এমপিদের বাড়িতে বাড়িতে ঘুরতে হয় না। তাদের যোগ্যতার ভিত্তিতে তাদের প্রমোশন হয়, তাদের যোগ্যতার ভিত্তিতে তাদের বদলি হয়। সদরের ওসি খান আছেন, ইউএনও সাহেব আছেন, এসিডেন্ট আছেন, পিআইও আছেন, ওনারাও কোন না কোনো পরিবারে জন্মগ্রহণ করেছেন। ওনার একটা ধর্মের অনুসারী, ওনারাও ধর্মের অনুসারী। জিজ্ঞাসা করেন ওনাদের বদলি, ওনাদের কর্মস্থলে থাকা, কোন রাজনৈতিক ভাবে ওনাদেরকে কেউ ত্যক্ত বিরক্ত করার কোনো সুযোগ নেই। আমরা চাই ওনারা স্বাধীনভাবে কাজ করুন। বিএনপি বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল। এই বিগত আওয়ামী লীগ 24-এর 5ই আগস্ট পালিয়ে যাওয়ার পরে 6ই আগস্ট বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন বিএনপিতে কোনো যোগদান নেই। কারণ কি? যে লোকগুলি বিগত 17 বছরে মানুষের সম্পদ লুটে ফুটে গিয়েছে, তারা আবার যদি দল পাল্টিয়ে বর্তমান সরকারের পতাকা তুলে আশ্রয় নেয়, তারা আরো বেশি দুর্নীতি করবে, তারা আরো বেশি স্বজনপ্রীতি করবে, তারা আরো বেশি মানুষকে অত্যাচার করবে। সেই জন্য আমাদের দলে কোনো যোগদান নেই। যারা আছে আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে নিয়ে চলতে চাই, ভালো মানুষকে নিয়ে চলতে চাই। তাই অনুরোধ করব, উন্নয়নের কাজ শুধু কৃষি প্রণোদনা, আউশ প্রণোদনা বা অন্যান্য সার বীজ এগুলো প্রণোদনা শুধু এগুলা নয়, আমরা অন্যান্য বিষয়গুলি রাষ্ট্রের অবকাঠামো, আমাদের দেখেন মসজিদ, মন্দির, শ্মশান, কবরস্থান, গির্জা, সব কয়টা কাজ আমরা শুরু করেছি। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা প্রিয় নেতা দেশের প্রধানমন্ত্রী বরাদ্দ দিয়েছেন, আমরা হাতে হাতে তুলে দিয়েছি। আপনারা যে যেখানে জন্মগ্রহণ করেছেন, যার বাড়ি যেখানে, খেয়াল রাখবেন এই টাকাগুলি জনগণের টাকা, এই টাকাগুলি রাষ্ট্রের টাকা। এই টাকা যেন কেউ কোনোভাবে এই টাকার অপচয় করতে না পারে, এই টাকায় কোনো ধরনের দুর্নীতি করতে না পারে, আপনারা চোখ কান খোলা রাখবেন। আজকে মিডিয়া যেমন স্বাধীন, সোশ্যাল মিডিয়া আরো বেশি শক্তিশালী। যদি আপনার দৃষ্টিতে পড়ে রাষ্ট্রের কোনো সম্পদ কেউ দুর্নীতি করেছে, সঙ্গে সঙ্গে এটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবেন। তবে সেটা যেন হয় সত্যের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে, প্রতিষ্ঠার জন্য যেন আওয়ামী লীগের মতো অন্যের চরিত্র হনন না হয়। আল্লাহ
সবকিছু বরদাস্ত করেন, কিন্তু আল্লাহর এই বান্দাদেরকে কেউ অপমান করে